হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো গলা শুনেই বুঝতে পারছেন শরীরটা খুবই খারাপ। কোন শালা জানি না তাবিজ করেছে, জানুয়ারি মাসটা পুরোটা জ্বর জ্বর কাটছে। তো যাই হোক, আমার রিসেন্ট কয়েকটা ভিডিওতে আমি মানে ইউজুয়ালি ভিডিও করলে যা ভিউ আসে তার থেকে অনেক বেশি ভিউ এসছে, অনেক বেশি কমেন্টও এসছে এবং প্রচুর হেট কমেন্ট এসছে, যেটাতে আমি অভ্যস্ত নই কারণ আমার এত কমেন্ট কোনোদিন পড়ে না। ইউজুয়ালি কনস্ট্রাকটিভ কমেন্ট পড়লে আমি রিপ্লাই দিয়ে দিই। তো হেড কমেন্টগুলো আমি পড়ে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো লেটস বিগিন, শ্যাল উই? কিরা শান্তির ছেলে, মোটু খুব ফাটছে মনে হচ্ছে, বল মোটু তুই এত মোটা কেন? আমি মোটা কারণ ইয়োর ওয়াইফ ফিডস মি চিজ কেক আফটার আই স্লিপ উইথ হার। মুভিং অন। ওয়েস্ট অফ টাইম টু ওয়াচ দিস, ওয়েস্টেজ অফ ইন্টারনেট। ফার্স্ট অফ অল, where is the subject in this sentence? What is the verb in this sentence? যখন পারো না তখন কেন ইংলিশ মারাতে যাও? চুদির ভাই লিখে ছেড়ে দিলেই হতো, ইংলিশ মারানোর তো দরকার নেই। মানে চারিদিকে অশিক্ষা, কি বলবো, মানে এই অশিক্ষিতের উপত্যকা কি সত্যিই আমার দেশ মারা? আপনাদের এক্সিস্টেন্সিয়াল নবারুণ ভট্টাচার্য উইথ আ সিগনিফিকেন্টলি হায়ার বডি কাউন্ট। তারপরে কি আছে দেখি। লো কস্ট ইন্টারনেট রেজাল্ট হচ্ছে এইসব আগাছা ইউটিউবার। ওরে মাথা মোটা কাতলা, কোনো কিছু বলার আগে একটু রিসার্চ করে আসতে হয়। তোর এই লজিক নিজের পোঁদে গুজে রাখ, তোকে কিছু ডাটা দিচ্ছি, যদি তাতে কিছুটা বুদ্ধি খোলে। নবীনা হাউসফুল হলে কালেকশন 92,000 টাকা, প্রিয়া হাউসফুল হলে কালেকশন 89,000 টাকা, বিজলি হাউসফুল হলে বাইট মি মাদার ফাকার। দ্যাটস হোয়াট আই ফিল। বাইট মি ইন মাই ফাকিং অ্যাসোল। গরু চুরির কালো টাকা সাদা করতে হবে, তাই এসব ও না, এটা তো আমাকে হেড কমেন্ট নয়। কুটখা মদনানি আর গরু চোর অধিকারী, এটাও আমার কমেন্ট নয়। সাহা টকিসের অর্গাজম হয়ে গেছে হয়তো টিজারটা দেখে। এটা হচ্ছে ওই কি যেন বলে, দিল্লি ফাইলসের ইয়ে। হ্যাঁ, সাহা টকিসের জীবনে অর্গাজমটা অবশ্যই দরকার, এবং সেটা শুধু সাহা টকিস না, আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটির অনেক চ্যানেলই আছে যাদের দে ডেসপারেটলি নিড টু হ্যাভ অর্গাজমস। মুভিং অন। এখন লোকেরা না জেনে শুনে নো লজিক দিয়ে নিজেকে মুভি ক্রিটিক অ্যান্ড থ্রেড অ্যানালিস্ট বলে। নো ওয়ান্ডার এরকম লোকেদের কেউ দেখে না, তাই জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে এরকম, না হলে এদের চ্যানেলগুলোকে কেউ পাত্তা দেয় না। ফার্স্ট অফ অল, আমার বাড়িতে সিসিটিভি লাগানোর পারমিশন আপনাকে কে দিয়েছে? অ্যান্ড সেকেন্ড অফ অল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ও মা গো, দিস ইজ দ্য বেস্ট কমেন্ট এভার। বাট একটা কোয়েশ্চেন, হোয়াই অলওয়েজ হোয়াইট পার্সন অ্যান্ড হোয়াই অলওয়েজ ওম্যান? দেখুন, হোয়াই অলওয়েজ হোয়াইট পার্সন, এটা আই থিঙ্ক আজকের ইন্টারভিউটা, হ্যাঁ হ্যাঁ, আজকের ইন্টারভিউটারই পরিপ্রেক্ষিতে আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম। হোয়াই অলওয়েজ হোয়াইট পার্সনটা, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক নেই, নন হোয়াইট বাদামি চামড়ায়, আর আমি কাউকে ওরকম দাঁত কেলিয়ে বলতে পারবো না দাদা আমাকে একটা ইন্টারভিউ দিন। এগুলো আমার মজ্জাগত নয়। আর যাদের সাথে আমি ইন্টারভিউ নিই তাদের সাথে আমার প্রি এক্সিস্টিং একটা পরিচিতি আছে, তা না হলে আমি যেটা, আমার বেয়ারা রকমের চক্ষু লজ্জা আছে। আর হোয়াই অলওয়েজ ওমেন ইজ সিম্পল, টেস্টোস্টেরন। আমি স্ট্রিমইয়ার্ডে কাউকে ইন্টারভিউ নিচ্ছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি তার প্রতি আমার একটা বেসিক মিনিমাম একটা, বুঝতেই পারছেন, মানে একটা খিঁচ না থাকে, একটা যদি একটা লেভেল অফ অ্যাট্রাকশন না থাকে, তাহলে মানে আমি 10 মিনিট বাদে আমি ঘুমিয়ে পড়বো, ফ্যাক্ট এটা। আমার আর্ট ভাই টেস্টোস্টেরন ছাড়া হয় না কোনোদিন। আমি লরেনা গার্সিয়া সেক্স সিন দেখে ইউরোপিয়ান সিনেমা দেখা শুরু করেছিলাম। আমি ইংলিশ সিনেমা দেখা শুরু করেছিলাম বিকজ আই ফাউন্ড কেট উইন্সলেট অ্যাট্রাক্টিভ। তো যাই হোক, আমার কোনোদিনই আর্ট টেস্টোস্টেরন ছাড়া আলাদা নয়। আর কি আছে দাঁড়ান। ও মাই গুড গড, দিস ইজ আ মাস্টারপিস কমেন্ট। গেজরা যে এফিমিনেট হয় সেটা নিশ্চয়ই জানেন। এফিমিনেট গেজরা বেশি অপ্রেসড, সেটাই তুলে ধরেছেন সৃজিত। ও বাবা, সৃজিত দা ফ্যান। কৌশিক গাঙ্গুলি ছোটবেলায় অ্যাবিউজ করতো পরমকে ফর হিজ গার্লি বিহেভিয়ার, সেটা ভুল।
তো সেটা সৃজিত খুব ভালো রিপ্রেজেন্ট করেছে। গেজরা যে সব সময় ম্যানলি হয় বা না ম্যানলি বিহেভ করবে তার কোনো মানে নেই। ভাই এত অ্যানালিসিস তোর মা বাপ করলে তুই জন্মাতিস? সত্যি কথা বল, এই অ্যানালিসিসটা, এই কনস্ট্রাকটিভ অ্যানালিসিসটা তোর যদি বাপ আর তোর মা করতো তুই জন্মাতিস? আর দেখি আর কোথায় সব হিট কমেন্ট আছে। ন্যারো ভিউ কাউন্টার করা যাবে না, হোয়াট আ জোক। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বিধবা বিবাহ না হওয়া, 3 তালাক, পর্দা প্রথা, হালালা প্রথা কে কেন ক্রিটিসাইজ করা হলো? আমার প্রথম ইন্টারভিউটা, মানে প্রথম ইন্টারভিউ বলছি, আমার প্রথম রিভিউটা দেখবেন, আমি খুব ক্লিয়ারলি বলেছি, মানে দিস ইজ নট অ্যাট অল হোয়াট ইউ মিন। আর কি, তোকে দেখে মনে হয় মাই আনএমপ্লয়েড ফ্রেন্ড অ্যাট 2 AM। আপনার কমেন্ট পড়ে আমার মনে হয় বাপের নেই পলিথিন, ছেলে ফোঁকে নিকোটিন। তো যাই হোক, আরো যদি কিছু পাই কমেন্ট আমি স্ক্রিনশট তুলে রেখে দিয়ে একটা পার্ট 2 বানাবো। শুক্রবার অবধি তো দেবা রিলিজের আগে কোনো কন্টেন্টও নেই। তো আউটরোতে কি বলে যেন ভুলে গেছে। যাই হোক, বাই।